গুড মর্নিং বন্ধুরা। আজকে ডিসকভার কলকাতার আর একটা ব্লগ নিয়ে আমরা আজকে চলে এসেছি। কুমোরটুলি থেকেই আবার আজকে শুরু হচ্ছে আমাদের এই নতুন ব্লগ। তা পুজোর আর তো বেশি দিন বাকি নেই, হাতে গুনে প্রায় ওই 50 দিনের কম, প্রায় 46 দিনে দেখলাম সকালবেলায়। যে বাকি এর মধ্যে কি প্রস্তুতি চলছে কুমোরটুলিতে সেটাই আজকে দেখাবো। তবে আজকে একটু কুমোরটুলি থেকে আউটসাইড দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। কুমোরটুলির আউটসাইডে যে কুমোরটুলিগুলো রয়েছে, কুমোরটুলি যে রয়েছে সেখানেই দেখতে দেখতে কিছু ঠাকুর দেখলাম যে সামনেই মনসা পুজো, তো সেখানে তৈরি হচ্ছে। তো কিরকম কি প্রস্তুতি হচ্ছে সেটাই দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো একদম প্রথমেই যে ঠাকুরটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে মা দেবী মনসা। এখানে খুব সুন্দর করে তৈরি করা চলছে এখনো, শাড়ি পরানো বাকি, কিন্তু ঠাকুরের চক্ষুদান হয়ে গেছে এবং ঠাকুরের রঙও কমপ্লিট। দেখো কত সুন্দর করে ঠাকুরকে সাজানো হচ্ছে। তো এখন আমরা যে শিল্পীর ঘরের সামনে উপস্থিত হয়েছি, সেই শিল্পীর নাম হচ্ছে শ্রী গৌরচন্দ্র পাল, শিল্পী বাবু পাল। দেখতে পাচ্ছ এখানে আমরা এখন তার ঘরের সামনে দাঁড়িয়ে আছি। তো সেখানে কিছু প্রতিমা প্রস্তুত করার কাজ চলছে। এখানে দেখতে পাচ্ছি যেটা যে মনসা ঠাকুর এখানে তৈরি হয়ে গেছে, এখানে একটা তৈরি হয়ে গেছে। খুব সুন্দর করে এখানে মনসা ঠাকুর কাজ চলছে। দেখো বন্ধুরা, তো এই হচ্ছে কুমোরটুলি রাস্তাতে আমি দাঁড়িয়ে আছি। এইদিকে হচ্ছে শোভাবাজার, শোভাবাজার মেট্রো স্টেশন। তো আমরা এইদিকেই এগোবো আস্তে আস্তে কুমোরটুলিতে। দেখো এখানে অনেক বড় একটা ঠাকুর দেখতে পেলাম, সেটা হলো তোমাদেরকে একটু শেয়ার করি। দেখো একটা আর্টিস্টিক ঠাকুর তৈরি হচ্ছে, এই দেখো। এটা একটা দুর্গা ঠাকুরের মুখই মনে হচ্ছে এখানে হাতে দিয়ে কমপ্লিট করা হচ্ছে। আর এই হচ্ছে পুরো স্ট্রাকচারটা দেখো। এটা আর্টিস্টিক ঠাকুর তৈরি হচ্ছে। জুম করলে দেখতে পারবে মুখটা, এখানে 10টা হাত। দেখতেই পাচ্ছ এখানে আস্তে আস্তে এখনো মাটির কাজই চলছে, ঠাকুরটা প্রস্তুত হচ্ছে। তো বন্ধুরা, এখন আমরা কুমোরটুলির গলিতে এসে উপস্থিত হয়েছি। এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাবো, ওকে দেখবো যে কি তৈরি হচ্ছে কুমোরটুলিতে, দেখা যাক। তো এখন আমরা যে ঘরের সামনে উপস্থিত হয়েছি, দেখো এখানেও মা দুর্গার মাটির কাজই হয়েছে, কোনো রঙের কাজ আপাতত শুরু হয়নি। তো যেটা রঙের কাজ শুরু হয়েছে সেটা হচ্ছে আমার গণেশ ঠাকুর। দেখতেই পাচ্ছ এখানে কত গণেশ ঠাকুর রয়েছে, এখানে লাইন দিয়ে সারি দিয়ে সাজানো পর 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 পর। সেই গণেশ ঠাকুরগুলো তোমরা দেখতে পাচ্ছ এক এক করে, এগুলো তৈরি হয়ে গেছে। আচ্ছা বন্ধুরা, যারা যারা ঘরে দুর্গা ঠাকুর এরকম সাজিয়ে রাখতে চাও খুব সুন্দর ফটো ফ্রেমের মধ্যে, তো তারাও কুমোরটুলিতে যদি আসো তাহলে এখান থেকে এরকম পেয়ে যাবে। কত সুন্দর সুন্দর দেখো এখানে দুর্গা ঠাকুর রয়েছে। এখানে যেটা দেখতে পাচ্ছি এটা সিঙ্গেল দুর্গা রয়েছে, তারপর চালচত্বর সহকারে দুর্গা ঠাকুর রয়েছে। তো ভ্যারাইটিস রকমের এরকম দুর্গা ঠাকুর রয়েছে, যেগুলো চাইলে তোমরা ঘরে সাজিয়ে রাখতে পারো। খুব সুন্দর সুন্দর এখানে দেখতে পাচ্ছি প্রতিমা রয়েছে। তো এটা দেখে নাও, দোকানটা হচ্ছে গীতাঞ্জলি শিল্পালয়, একদম কুমোরটুলি ঢোকার মুখেই আছে। তো তোমরা চাইলে এখান থেকেও দুর্গা ঠাকুর কিনতে পারো। তো কুমোরটুলি যে স্টুডিওটা না আসলেই নয়, সেই বিখ্যাত স্টুডিওর সামনে যে উপস্থিত হয়ে গেছি মোহনবাসী রুদ্রবালা স্টুডিওতে। দেখো আজকে এখানে সবে রঙের কাজ শুরু হয়েছে। দেখো আমি জাস্ট একটু আগে ঘুরে গেলাম, তখনও রং শুরু হয়নি। আমি আরেকবার যখন ঘুরে আসছি তখন দেখতে পাচ্ছি এখানে কিন্তু রঙের কাজ শুরু হয়ে গেছে। ভিডিও করতে করতে যা দেখতে পাচ্ছি আকাশের মুখ একদম ভার হয়ে গেছে। আমি জানি না ভিডিওটা আর কতক্ষণ কন্টিনিউ করতে পারবো। তো চলো দেখতে থাকি। এখানে এখন ঢাকাঢুকি কাজ সব শুরু হয়ে গেছে, এর মধ্যে দিয়ে এগিয়ে যাবো, যেদিকে যেদিকে দেখবো তোমাদের সেটা দেখাবো। চলো।
তো ঢাকাটুকির মধ্যেই আর একটা আমরা দেখতে পেয়েছি প্রতিমা এখানে রয়েছে। এটা মাটির প্রতিমা একদম, শুধু মাটির কাজটুকু হয়েছে, কারণ হাতের আঙুল কিছুই বসানো হয়নি, সেগুলো সমস্ত কিছুই বাকি। তো এইরকমই এখন বৃষ্টির মধ্যে এই পরিস্থিতিতে ঢাকাটুকি দিয়ে কাজ আস্তে আস্তে এগিয়ে যাবে। আমরা একদম কুমোরটুলির মোড়ের মাথায়, যে তিন মাথার মোড়, সেখানে পৌঁছে গেছি। তো এখানে দেখতে পাবে এখানে বড় বড় তিনখানা গণেশ তৈরি হচ্ছে। দেখো পাশাপাশি তিনটে গণেশ একই ফ্রেমের মধ্যে এখানে তৈরি হচ্ছে। তোর কাছ থেকে দেখানো যাক। বেশ বড় বড় মাপের মানে গণেশ তৈরি হচ্ছে। প্রথম গণেশে দেখাচ্ছি, দেখো আগের বারে যা মনে পড়ছে এর থেকেও বড় বড় অনেক গণেশ ছিল, তো এইবারে তার থেকে হাইট অনেকটাই ছোট। সেটা প্রথম গণেশ। এর পাশেই যদি চলে যাই, তার পাশে আর একটা গণেশ, সেখানে পুরো মাটির কাজ চলছে। গণেশ পুজো ওদের মনে হয় সেপ্টেম্বর মাসে আছে, সরি সেপ্টেম্বর, আগস্টের শেষের দিকে, লাস্ট যখন দেখুন 27 আগস্ট গণেশ পুজো। এর পাশেও একটা রয়েছে, দেখো বিশাল বিশাল, মানে এখানে এলে তোমার যে মনে হবে যেন তুমি মুম্বাইয়ের গণেশ দেখছো। মুম্বাইয়ের যেমন বড় বড় গণেশ দেখেছি আমরা, তোমরাও দেখেছো হয়তো, তো তার মতো এখানে বেশ বড় বড় মাপের গণেশ এখানে কুমোরটুলিতে তৈরি হচ্ছে। তো আমরা এখন কুমোরটুলি গলিতে এসে দাঁড়িয়ে আছি। আকাশের অবস্থা দেখে খুব একটা ভালো লাগছে না, চলো তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ করা যাক। তো এখন যেখানে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে শ্রীরাম পালের স্টুডিও। শ্রীরাম পালের স্টুডিও, দেখো কত বড় বড় মাপের দুর্গা ঠাকুর প্রস্তুত হচ্ছে। বেশ বড় বড় মাপের এখানে দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে। এবং এর পাশে যদি তোমাদের দেখায়, সেখানে দেখবে একটা বিশাল বড় মাপের একটা গণেশ ঠাকুর তৈরি হচ্ছে। একটু জুম করে দিচ্ছি, আমি জানি না সব আমার নগদের কোন আছে কিনিছো কত বড় মাপের একটা গণেশ ঠাকুর তৈরি খালি হচ্ছে। নেই মালিক। তো ব্রজেশ্বর পালের স্টুডিওর সামনে এখন দাঁড়িয়ে আছি। এটা একটা ব্রজেশ্বর পালের স্টুডিও। তো যেখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ যে কত বড় মাপের একটা স্ট্রাকচারের একদম মুখোমুখি আমি এসে দাঁড়িয়ে গেছি। এটা হচ্ছে অসুর, নিচে তো দেখলে মহিষ, তারপর অসুর, কত বড় অসুরটাই দেখো, বিশাল বড় মাপের একটা অসুর। এবং তার উপরে মা দুর্গা। মা দুর্গাকে দেখা যাচ্ছে না, তো পিছনে দেখতে পাবে হচ্ছে মা দুর্গার মুখ। কি বিশাল, হ্যাঁ? এই ঘরের ভেতরে এলে দেখতে হবে যেখানে অনেক বড় বড় মাপের দুর্গা ঠাকুর তৈরি করার কাজ চলছে। বেশ বড় বড় বড়। এখন যে স্টুডিওর সামনে দাঁড়িয়ে আছে যেটা হচ্ছে শিল্পী অয়ন দত্ত। অয়ন দত্ত স্টুডিওর সামনে। তো এখানে একটা বেশ বড় মাপের একটা গণেশ ঠাকুর তৈরি হচ্ছে। বেশ সাপের মধ্যে দাঁড়িয়ে, দেখো সাপের মধ্যে পেঁচানো অবস্থা, খুব সুন্দর। যে নাগ, বাসুকি নাগ, যেটা যে পাঁচটা সাপের মাথা, তার মধ্যে গণেশ ঠাকুর বসে আছে। তো বেশ সুন্দর। এই কাজটা আমি অনেকদিন ধরেই দেখছিলাম, কিন্তু ঢাকা ছিল বলে দেখাতে পারছিনি আগের ভিডিওতে। তো এবারে সেই সুযোগটা পেয়েছি বলে দেখো। এবং এর পাশেও দেখো অনেক বড় মাপের সব দুর্গা ঠাকুর তৈরি হয়েছে। এবং পেছন দিকটা যদি আসি, সেখানে দেখতে হবে যে বেশ বড় মাপের ঠাকুর দেবী দুর্গা তৈরি হয়েছে। মহামিলনের ক্ষণে সেই চিরনতুনের টানে এই মঙ্গল গানে গানে শুনিলে বারবার। পেয়ে গেছি, যেটা অলমোস্ট তৈরি হয়ে গেছে এখানে। এরা দেখো দূর দেখে মনে হচ্ছে ফাইবার গ্লাসের ঠাকুর। তো এই স্টুডিওর ভেতর এখানে ফাইবার গ্লাসের ঠাকুরটা তৈরি হয়ে গেছে। খুব সুন্দর এখানে মা দুর্গাকে তৈরি করা হয়েছে, একদম তৈরি হয়ে গেছে, আর কদিনের মধ্যেই হয়তো এখান থেকে বেরিয়ে যাবে। খুব সুন্দর। তো কুমোরটুলি গলিতে পথ চলতে চলতে আরেকটা দুর্গা ঠাকুর দেখতে আমরা পেয়ে গেছি, যেটা কিনা সম্পূর্ণরূপে তৈরি। একদম ঘোমটা দিয়ে মাকে সাজানো হয়েছে। শিল্পী কমল পালের স্টুডিওতে দেখতে পাচ্ছি, দেখো তো সুন্দর করে এখানে মাকে সাজানো হয়েছে। একটু কাছ থেকে দেখাচ্ছি তোমাদেরকে। একদম সম্পূর্ণ চক্ষু দান করা হয়ে গেছে, মাকে একদম ঘুমটা পোয়ানো হয়ে গেছে। বেশ সুন্দর লাগছে মাকে, খুবই সুন্দর লাগছে। তো এগোতে এগোতে এরকমই আর একটা জায়গায় আমরা দাঁড়িয়ে গেছি, যেখানকার আর্টিস্ট হচ্ছেন
অচিন্ত বসাক, তার ঘরের সামনে হচ্ছে আমরা উপস্থিত হয়েছি। তো এখানে বেসিক্যালি বলতে গেলে যে গণেশ ঠাকুর দেখো কত ছোট ছোট, কত সুন্দর সুন্দর গণেশ ঠাকুর এখানে তৈরি হচ্ছে। এখানে কাজ একদম জোর কদমে চলছে, এবং এখানে একটা দিকেই গণেশ দেখে খুব সুন্দর একটা ছোট্ট গণেশ ঠাকুর তৈরি হয়েছে, পাশে ইঁদু, তার পাশেই গণেশ। এছাড়াও যদি দেখি এখানে অনেক বড় বড় মাপেরও গণেশ রয়েছে, ভেতরে দেখতে পাচ্ছ একটা কত বড় মাপের গণেশ তৈরি হচ্ছে। এবং সামনে যদি দেখাই তো সেখানে হচ্ছে নন্দীর ওপর গণেশ বসে আছে, দেখো। কুমোরটুলির এই গলিতে ঢুকতে ঢুকতে গেছি, সেখান দিয়ে যাওয়ার সময় দেখো দেখতে পাচ্ছি এখানে অনেক বড় বড় মাপের দুর্গা ঠাকুর তৈরি হয়েছে, এবং শিল্পী হচ্ছেন শ্রী সমীর পাল মহাশয়ের ঘরে। এখানে অনেক বড় বড় মাপের এখানে দুর্গা ঠাকুর প্রস্তুত করার কাজ চলছে, এবং সেখানে বলতে গেলে এখনো মাটির কাজই হয়েছে, খুব বেশি দূর এগোয়নি প্রস্তুতের কাজ। তো এখনো পর্যন্ত কুমোরটুলিতে 46 দিন আগে পুজোর এই স্ট্যাটাস। চলো এগিয়ে যাওয়া যাক, বাকি দেখা যাক কি কি চলছে বাকিগুলো স্টুডিওতে। কুমোরটুলিতে একদম আর্টিস্টিক ওয়েতে একদম কৃষ্ণনগর ঘরানার ঠাকুর যদি দেখতে চাও, তাহলে এইখানে এসে দেখতে হবে তোমাকে। এখানে খুব সুন্দর সুন্দর একদম মাটির শাড়ি থেকে শুরু করে মাটির কাজে একদম সুসজ্জিত করা হয়েছে দেবী দুর্গাকে। দেখো আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখো একদম সম্পূর্ণ মাটির কাজ এবং মাটির শাড়িতে মা দুর্গাকে তৈরি করা হয়েছে, এবং শাড়ি দিয়ে এইরকম দুর্গা ঠাকুর এখানে তৈরি করা হয়েছে। তো বাইরে অল্প বিস্তর বৃষ্টি শুরু হয়ে গেছে, যার জন্য একদম শেডের তলায় চলে এসেছি। দেখো এখানে অনেক বড় বড় মাপের অনেক বড় বড় দুর্গা ঠাকুর এখানে তৈরি করা হয়েছে, প্লাস গণেশ ঠাকুরও রয়েছে এখানে পাশাপাশি। এই দুর্গা ঠাকুর থেকে শুরু করে গণেশ ঠাকুর সমস্ত কিছুই তৈরি করার কাজ চলছে। তো হাতে বেশি দিন বাকি নেই, কিন্তু তার মধ্যেও প্রস্তুতি চলছে। এবং সিংহটাকে দেখো কি ভয়ানক ভাবে তৈরি করা হয়েছে, সিংহটাকে বেশ অনেকগুলো সিংহ দেখার পর এই সিংহটি আমার এখনো পর্যন্ত বেশ ভয়ানক বলে মনে হলো। এবং এখানে অনেক বড় বড় মাপের অনেক দুর্গা ঠাকুর গণেশ ঠাকুর দেখতে পাচ্ছি আমরা এখানে প্রস্তুত করা হয়ে গেছে। তো মোটামুটি কুমোরটুলির 46 দিন আগে কি রকম ভাবে ঠাকুর সেজে বা প্রস্তুতি কতটা সেটা আমি দেখানোর যথাসম্ভব চেষ্টা করলাম। তো এরকম ভিডিও আরো আসতে থাকবে পরবর্তীকালে। তো এরকম ভিডিও পরবর্তীকালে বারবার দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে এখনই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। টাটা।